আসসালামু আলাইকুম। স্মার্ট সার্ভিসিং জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা হচ্ছে ব্রাদার 430 430 এফ মডেলের একটি সার্ভো বোর্ড আর কি, আইপিএম বোর্ড যেটাকে বলে আর কি। তো এই বোর্ডগুলোতে হয় কি, আপনার ইরর 131 আসে, 131 বা 130 এরকম ইরর গুলো আসে। তো এই ইরর গুলা কি কারণে আসে এবং কি সমাধান কি কি ভাবে করা যায় সে সম্পর্কে আজকে আমি ছোট একটা ছোটভাবে আর কি অল্প পরিসরে একটা আলোচনা করব। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করি। আহ, আসলে প্রথমে আমার যে কাজটা হয়, আমি প্রতিটা ভিডিওতে চেষ্টা করি, প্রথমত আপনার ভিডিওতে প্রথম ভাগে দেখানোর চেষ্টা করি আর কি, যে আপনার বোর্ডগুলোতে কোন জায়গায় কোন ধরনের পার্টস গুলো থাকে একটু ভালোভাবে ক্লোজ ভাবে শর্ট নেওয়ার চেষ্টা করি। তো এবারও তাই করলাম। কারণ কি, অনেক সময় আছে দেখা গেছে অনেক জায়গা থেকে আপনার অনেক পার্টস গুলো উঠে যায়, ঠিক আছে। উঠে যাওয়ার কারণে অনেক সময় আছে মিসিং হয়ে গেলে দেখা গেছে আপনার কাজ করতে গেলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না যে এই জায়গায় কি পার্টস ছিল বা এরকম কিছু। তো এই জন্যই আর কি আহ, প্রথমত আপনার হচ্ছে আমি ক্লোজ ভাবে একটু শর্টটা নিয়ে নিতেছি, তারপর আমি দেখাচ্ছি আপনার মূলত এরর 131 কেন আসে বা সেটার সমাধান কিভাবে করা যায়। তো দেখেন, এই তো মোটামুটি বোর্ড। তো যাই হোক, আমার ভিডিও অনেক জায়গা থেকে অনেকে দেখেন, অনেকে কমেন্টস করেন, হয়তো অনেক সময় আপনার রিপ্লাই দিতে পারি না, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নকও করেন। যতটুকু পারি আমি চেষ্টা করি ইনশাল্লাহ সমাধান দেওয়ার। তো যাই হোক, মানে বাংলাদেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শুভকামনা। অবশ্যই আপনারা সাপোর্ট করেন বিধায় হয়তো আমি আমার চ্যানেলটা এত দূর নিয়ে আসতে পারছি বা 50,000-এর সাবস্ক্রাইবার পূরণ করতে পারছি। যদি আপনারা ভালো না বাসতেন হয়তো এই মানে চ্যানেলটা এত দূর নিয়ে আসতে আমি পারতাম না। তো যাই হোক, ইরোর 131-এর জন্য আপনার মূলত এই জ্যাকটা, ঠিক আছে, এই জ্যাকটা হচ্ছে ইনকোডার, মানে মোটরের যে ইনকোডার জ্যাক এটা। তো এইটার থেকে আপনার মূলত ইরোর 131-130-এর যে ইরোর গুলো আসে এটা থেকে। তো আপনার কাজের যে ধাপগুলো আমি সবসময় বলি আপনাদের, কাজ মুখস্থ করার চাইতে আপনাকে দেখতে হবে যে কিভাবে কাজগুলো মানে আহ, নিয়ম মাফিক কিভাবে কাজগুলো সমাধান করা যায়। দেখেন, এই পিনটা হচ্ছে আপনার যেহেতু ইনকোডার কানেকশন, তো এটার সাথে কোন কোন পার্টস গুলো কানেক্টেড আছে দেখেন। এটার সাথে কিন্তু এই যে এই রেজিস্টার গুলো কানেক্টেড আছে। এরপরে রেজিস্টারের পরে এই যে আপনার এখানে ট্রানজিস্টর গুলো ইউজ করা হয়েছে, এগুলো আছে মসফেট টাইপের। তারপর এই যে এই রেজিস্টার গুলো আছে, আর এই আইসি দ্বারা এখানে কাজ করা হয়েছে, ঠিক আছে। আপনার যখন এখানে অ্যানালগ মিটার দিয়ে এখান থেকে এখানে মাপ দিবেন, দেখেন এখানে লাইন আছে। আর এই লাইনগুলো মোটামুটি এই সিপিইউ আইসির এখানে আপনার ইন হয়েছে, ঠিক আছে। তো মোটামুটি রেজিস্টার যদি আশেপাশে খারাপ হয় সেক্ষেত্রে হয় এরর 131। অথবা এই এই কাপলার গুলো যদি খারাপ হয়, দেখেন এই কাপলার গুলো যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু এরর 131 বা 30 আসে। আরেকটা তারপরে যে এই সাইডে যে রেজিস্টার গুলো আছে এগুলো খারাপ হলেও কিন্তু সেম কাহিনী হয়। তারপর হচ্ছে এই যে আইপিএম, এটাও যদি দুর্বল হয়ে যায়, ঠিক আছে, বা দেখা গেছে অনেক সময় আইপিএম ভালো আছে কিন্তু তারপরে 131 দেখায়, তখন এই যে আপনার এই লেগ গুলো মাপ দিবেন বা এই যে রেজিস্টার গুলো আছে দেখেন, এই রেজিস্টার গুলো মাপ দিয়ে দেখবেন, ঠিক আছে। এই রেজিস্টার গুলো খারাপ হলেও কিন্তু এই 131 এই সমস্যাটা হয়। আর আইপিএম এর এই সাইডটা খারাপ হলেও কিন্তু আপনার ইরোর 131 আসে আর কি। তো যাই হোক, এইসব কারণে মোটামুটি ইরোর 131 আসে। তো আপনারা মানে যেভাবে সিরিয়াল ওয়াইজ যে কাজটা সেভাবে আপনারা কাজ করবেন, যে এখান থেকে কোথায় গেছে লাইনটা, কোন কোন জায়গা থেকে কোন দিকে গেছে, দেখবেন যে এখান থেকে লাইনটা কিন্তু এদিকে আসছে, ঠিক আছে। তো এদিকে আসছে এই যে আইপিএম এর লেগ গুলা, এদিক দিয়ে আপনার এই ভালোভাবে দেখতে হবে। অনেক সময় ড্রাই সোল্ডিং এর ড্রাই হওয়ার কারণেও কিন্তু আপনার 131 আসে, সেক্ষেত্রে রিসোল্ড করলেও অনেক সময় সমস্যার সমাধান হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি এর 131-এর ভিডিও। আমার চ্যানেলে আরো হয়তো ভিডিও আছে এরকম। তো যাই হোক, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করে রাখবেন। আর যেহেতু আমি মানুষ, কথার মাধ্যমে ভুল হইতে পারে, যদি আমার ভুল হয় ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে
আমার পাশে থাকবেন আর ভুলগুলো অবশ্যই ধরিয়ে দিবেন। ঠিক আছে? আসলে মানুষ হিসেবে অনেক সময় ভুল করলে নিজের ভুল নিজের চোখে ধরা পড়ে না। তো এই জন্য যদি আমার ভুল হয় অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দিবেন। তো আমরা সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল বোর্ড রিপেয়ার করে থাকি। যদি কারো বোর্ড রিপেয়ারের দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনার বোর্ড রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর আমরা এখন নতুন আরেকটা শাখা খুলছি হচ্ছে ঢাকা রপ্তানি ইপিজেড। তো আপনারা এখানে এসে আমাদেরকে পাবেন। এখানে আমাদের নতুন অফিস নেওয়া হয়েছে, আমাদের পলাশবাড়ির অফিসও আছে। ঠিক আছে? তো আমাদের কালামপুরের যে অফিসটা আছে সেটা আপাতত সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। তো এটাও ইনশাল্লাহ ওপেন হবে। তো আমাদের রপ্তানিতে অফিস নেওয়া, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে ঢাকা ইপিজেড এর আশেপাশের। এই জন্য আমাদের কাস্টমারের সার্ভিসের সুবিধার কথা চিন্তা করে বিবেচনা করে আর কি আমরা এখানে আমাদের নতুন অফিসটা ওপেন করেছি আর কি। আর যখন ওপেনিং হবে অবশ্যই আমি আরো ভালোভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর লোকেশনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই সামনে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে, আসলে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলতেছে। আর এদিকে হচ্ছে নতুন রপ্তানির গেট, আর এটা হচ্ছে বাইপেলের রাস্তা। পাশে হচ্ছে আলামিন মাদ্রাসা আছে। তো একেবারে রাস্তার সাথেই, যার কারণে নয়েজটা একটু বেশি। তবে আপনারা আসবেন, আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন। আর একেবারে রাস্তার পাশে আছে, কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো সময় এখানে আপনারা আসতে পারবেন। তো আমাদের ব্যানারগুলো বানাইতে দেওয়া হয়েছে, ইনশাল্লাহ সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আমি আবার আরেকটা নতুন একটা ভিডিও আপনাদের দিব আর কি। তো এই যে আমাদের সেট গুলো মোটামুটি এখানে রেডি আছে, সব ধরনের সেট আপই আছে, ইনশাল্লাহ আরো সেট বাড়বে। আমাদের পলাশবাড়িতেও আমাদের সেট গুলো রেডি আছে, এখানেও রেডি আছে। তো আপনারা যেখানেই যান ইনশাল্লাহ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আমরা। তো যাই হোক, মানে আমার ওই আহ, নতুন অফিস নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো আর কি। তো আপনারা দেখবেন। আর যেহেতু এটা 131, এই হচ্ছে এটার বোর্ড। এটা হচ্ছে ব্রাদার 430F430F সিরিজের বোর্ড। তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন। আর যারা বাংলাদেশের বাহির থেকে যারা ভিডিওগুলো দেখেন, সবার সবার জন্য আমার শুভকামনা রইলো। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। আর যদি আপনাদের কোনো বোর্ড সম্পর্কে জিজ্ঞাসা থাকে বা পরামর্শ দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।